জাস্ট আমি এই এটা তুমি কি করলা? তুমি ভিডিওটা আসবে না। তোমার জামা কই? লালু জামা? তোমার লালু জামা কে নিয়ে নিছে? থাকবে না? তুমি বিলুন নিবা? কি নিবা তুমি? বিলুন নিবা? বিলুন উনি তো বেলুন চাই, একটু ফুটু ফুটু দিবে। দিও পরে। বেলুন আরো আছে না? আকল বেলুন। হ্যালো আসসালামু আলাইকুম, আমি তাসমিন সরকার, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকে আমি তোমাদের সাথে একটা ছোটখাটো ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আর ব্লগটা হচ্ছে আজকে হচ্ছে আমাদের 4th ম্যারেজ অ্যানিভার্সারি। তো এই উপলক্ষে আমি ছোট একটা ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে। সারাদিন কি করবো না করবো অ্যানিভার্সারি উপলক্ষে, আমার কাছে ব্লগ মানে এক একটা স্মৃতি। তো সেজন্যই কিন্তু আজকের এই ব্লগটা শেয়ার করা। তো তাহলে চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে আজকে সারাদিন আমি কি কি করেছি। তো প্রথমেই হচ্ছে আমি রান্নাবান্নার কাজগুলো সেরে নেব, তারপর হচ্ছে রুম ডেকোরেশন করব। এই দেখো আমার সাথে এটা কে। তো এই হচ্ছে রসগোল্লা। আর রসগোল্লাটা কিন্তু আমি আগের দিন রাতেই বানিয়েছি। আর এটা হচ্ছে আগের দিন রাতের ফুটেজ, কারণ রসগোল্লাটা তো শিরার মধ্যে সারা রাত ভিজিয়ে রাখতো, এই জন্য এটা আমি আগের দিন রাতেই তৈরি করেছি। আর আজকে সব চাইনিজ আইটেমগুলো রান্না করব। এখানে হচ্ছে আমি চাউমিন করেছি। এখন চাউমিনগুলো একটু ডেকোরেশন করে নিচ্ছি। এরপর এখানে আরও রান্না করেছি চিকেন থাই স্যুপ। গতবার অ্যানিভার্সারিতে হচ্ছে সব দেশি খাবারগুলো রান্না করেছিলাম, তাই এবারের অ্যানিভার্সারিতে তোমাদের ভাইয়া বলছিল যে চাইনিজ খাবার রান্না করতে, তাই চাইনিজ খাবারগুলো রান্না করেছি। এটা হচ্ছে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসটাকে আমি এখন একটু ডেকোরেশন করছি। আর ডেকোরেশনের জন্য আমি এখানে ব্যবহার করেছি গাজরটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে আমি এরকম ফুল তৈরি করেছি। আর শসা দিয়ে চারপাশে সাজিয়ে দিলাম। এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল, একটু গাজর আর শসা দিয়ে সাজিয়ে দিচ্ছি। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কি কি রান্না করলাম। আমি সবগুলো খাবার এভাবে করে টেবিলে সাজিয়ে রেখেছি। এটা হচ্ছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল, এটা হচ্ছে চিকেন কারি, আর এটা তো দেখলেই তোমরা রসগোল্লা, এটা হচ্ছে চিকেন থাই স্যুপ, আর চাউমিন করেছি। তো এই তো রান্নাবান্না এখন শেষ। এখন হচ্ছে রুম ডেকোরেশনের পালা। তো রুম ডেকোরেশনের জন্য আজকে বেলুন ফুলাচ্ছি। আর আমার সাথেই তো দেখতে পাচ্ছ আরেকজন আছেই। তো এখন হচ্ছে ডেকোরেশনের জন্য বেলুন ফুলাচ্ছি। বেলুন ফুলানো শেষ অলরেডি, এই যে বেলুন ফুলিয়ে রাখছি। এখন এগুলো দিয়ে রুম ডেকোরেশন করব। আর ওই যে অ্যাঞ্জেল যাচ্ছে আর আসতেছে বারবার। তোমরা যারা আমার মাঝে মধ্যে যে ব্লগগুলো শেয়ার করে দেখো তারা অবশ্যই জানো এটা আমার পোষা বিড়াল, অনেক বড় হয়ে গেছে আর কি। দেখো বারবার দুষ্টামি করতেছে, আমি এখানে কাজ করতেছি, বারবার যাচ্ছে আর আসতেছে। অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল
ও এখন বাইরে রাখার মুডে আছে, তাই আর এদিকে খেয়াল করতেছে না। তো এখন অনেকগুলো বেলুন এখানে ফুলিয়ে রেখেছি, এখন সবগুলো ডেকোরেশন করবো। তাহলে চলো কিভাবে ডেকোরেশন করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার ডেকোরেশন শেষ, পিছনে তোমরা দেখতে পাচ্ছ খুবই সিম্পল ভাবে ডেকোরেশন করেছি, জাস্ট কয়েকটা বেলুন দিয়ে একটু টুকটাক সাজিয়েছি, এতটুকুই, আর কিছুই করিনি। এই জন্য ঘরের মধ্যেই করেছি এবার। আর যেহেতু আমার পাশে বিড়াল আছে, তো বাইরে ড্রয়িং রুমে যদি করতাম তাহলে হতো যে আমার বিড়াল বেলুনগুলো ফুটায় ফেলতো, ঠিক আছে। তো এই জন্য ঘরের মধ্যেই করেছি, এই রুমের মধ্যে কেউ থাকে না, এটা ফাঁকা থাকে রুমটা, তো এই জন্য এই রুমের মধ্যেই করেছি। তো এখন হচ্ছে ডেকোরেশন শেষ, যেহেতু এখন হচ্ছে ফ্রেশ ট্রেশ হবো, হয়ে হচ্ছে রেডি হব, তারপর হচ্ছে কেক কাটিং করব। তো আমি হচ্ছে এদিকে রুম ডেকোরেশন করতেছিলাম, আর দেখো আমার বিল্লু এখানে ঘুমায় গেছে। এরা যে কি মানে এতটুকু আমাকে ছাড়া থাকতে পারে না, মানে আমি যেখানে ওরা সেখানে। এই যে ও এখানে শোকেসের উপরে এসে ঘুমায় গেছে, সরি ওয়ার্ড্রপের উপরে উঠে ঘুমায় গেছে। অ্যালিস, অ্যালিস খুব ঘুম, এখন তাকে ডিস্টার্ব করা যাবে না, বুঝছো। দেখছো কি ঘুমটাই না ঘুমাই গেছে। তো এখন হচ্ছে রেডি হব, আর আজকে আমি এই শাড়িটা পরবো, আর এই শাড়িটা হচ্ছে তোমাদের ভাইয়া আমাকে গিফট করেছে ওয়েডিং অ্যানিভার্সারি উপলক্ষে। তো এই হচ্ছে আমাদের ওয়েডিং অ্যানিভার্সারির কেক, আর কেকটা আমি বাসায় নিজের হাতে তৈরি করেছি। আর প্রতি বছর অ্যানিভার্সারিতে আমি বাসায় নিজের হাতেই কেকটা তৈরি করি, এটাই আমার কাছে বেশি ভালো লাগে।